সো আমাদের ক্লাসে কিছু রুলস প্রথমেই বলে দিচ্ছি, সেটা হলো যে সবার মাইক্রোফোন এবং ক্যামেরা অফ রাখবা। যদি তোমাদের স্পেসিফিক কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু যদি বলার থাকে, শুধু ওই ক্ষেত্রে তোমাদের মাইক্রোফোনটা অন করবা, তারপর তোমার কোশ্চেন করবো বা যেটা বলা আছে সেটা বলবা, দেন তোমার মাইক্রোফোনটা আবার অফ করে দেবা। এতে করে যেটা হবে, ক্লাসের এনভায়রনমেন্টটা ভালো থাকবে, ক্লাসের নয়েজ কম হবে। আর তুমি যদি না জানো কীভাবে তোমার ক্যামেরা এবং মাইক্রোফোন বন্ধ করতে হয় বা খুলতে হয়, সেটা যদি না জানো, তাহলে যে ভিডিওর লিঙ্ক দেওয়া আছে এখানে, এই ভিডিওর লিঙ্কটা দেখতে পারো। আমি আশা করি তোমাদের এই ভিডিওটার লিঙ্কটা দিয়ে দেওয়া হয়েছে অলরেডি, সেটা তোমাদের ফেসবুকে হোক বা তোমাদের টেক্সটের মাধ্যমে হোক দিয়ে দেওয়া হয়েছে। এরপর যদি তোমার কাছে মিসিং থাকে, তুমি যদি না পেয়ে থাকো, তাহলে আমাদের পেজে নক করবো, এই ভিডিওটা দিয়ে দেওয়া হবে। এটা দেখলে তুমি বুঝতে পারবে কীভাবে তোমার মাইক্রোফোন এবং ক্যামেরা মানে কন্ট্রোল করতে হবে। ওকে, তো আজকে আমরা ম্যাথ করব, ম্যাথ ফার্স্ট পেপার আমরা শুরু করব, ম্যাথ ক্লাস আজকে। তো ক্লাসের শুরুতে তোমাদের যা যা এখন নিয়ে বসতে হবে, বেসিক্যালি একটা খাতা লাগবে, কলম লাগবে, ক্যালকুলেটর লাগবে। ক্যালকুলেটরটা না হইলেও কোনো সমস্যা নেই, বাট খাতা কলম অবশ্যই লাগবে। তো তোমরা যদি তোমাদের হাতের কাছে যদি খাতা কলম না থাকে, তাহলে অবশ্যই খাতা কলম নিয়ে আসো। আমি 2-1 মিনিট সময় দিচ্ছি, আর নিয়ে আসার পর আমাকে কনফার্ম করে যে ভাই খাতা কলম দুইটাই আমার হাতের কাছে আছে। হ্যালো, জামিল এবং নেভি, ইরফাত জাহান নেভি। জি ভাই, আমি রেডি। আচ্ছা, তোমাদের দুইজনের কাছে মানে হাতের কাছে খাতা কলম আছে না? হ্যাঁ আছে। জি আছে। আচ্ছা, ঠিক আছে, ওকে, গুড, ভেরি গুড। ওকে, সো আমরা ম্যাথ ফার্স্ট পেপার করানোর জন্য বেসিক্যালি আমি যে বইটা ফলো করব, সেটা হলো যে তোমার এসইউ ম্যাথের যে বইটা, এই বইটা ফলো করব। তো তোমাদের কলেজে অন্য কোনো বই ফলো করতে পারে, ইটস কমপ্লিটলি ওকে, কারণ প্রত্যেকটা বইতেই একই কন্টেন্ট প্রথম থেকে শেষ পর্যন্ত কভার করা হয়, বাট ছোটো ছোটো কিছু জিনিসের পার্থক্য থাকতে পারে। তো এই কারণে তোমার কলেজে বা তোমার টিচার যদি ভার্সিটি বা সরি তোমার কলেজের টিচার যদি অন্য কোনো বই পড়ায়, ওই ক্ষেত্রে ফিক্ট আউট হওয়ার কোনো কারণ নাই, তুমি ওই বইতে পড়তে পারো। বাট আমি এই বইটা ফলো করবো, এই বইয়ের কন্টেন্টটা ফলো করবো বেসিক্যালি। তো তোমরা চাইলে অন্য বই ফলো করতে পারো, ইটস কমপ্লিটলি ওকে, ঠিক আছে। সাধারণত বইগুলোর মধ্যে খুব অল্প কিছু পার্থক্য থাকে, দু একটা ম্যাথের মধ্যে থাকতে পারে, ম্যাথগুলি কীভাবে দেওয়া আছে এগুলোর মধ্যে থাকতে পারে, বাট সব বইগুলো আসলে আলটিমেটলি বেসিক কনসেপ্টটা সেম থাকে। তো এই বই না থাকলে কোনো সমস্যা নেই, বাট আমি এই বইটা ফলো করবো। চাইলে তোমরা সেকেন্ড হ্যান্ড এরকম একটা বই কিনে রাখতে পারো। যদি ফার্স্ট হ্যান্ড তুমি যদি অন্য কোনো বই কিনে ফেলো, তাহলে তোমরা যদি প্রথম মানে নতুন কোনো বই কিনো অন্য কোনো রাইটারের, এই ক্ষেত্রে এই বইটা তোমার সেকেন্ড হ্যান্ড একটা বইও কালেক্ট করতে পারো। ওকে, সো প্রথম চ্যাপ্টারে মানে প্রথম যে মানে চ্যাপ্টার 1-এ যেটা আছে, ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট নিয়ে কথা বলা আছে। এই 1.1 আছে, আর অনেক কিছু আছে, বাট টোটাল চ্যাপ্টারটা বেসিক হলে ম্যাট্রিক্স নিয়ে কথা বলা হয়েছে। তো এখন ম্যাট্রিক্সটা কি, ম্যাট্রিক্সটা আমরা তো জানবো যে ম্যাট্রিক্সটা কি। তো ম্যাট্রিক্সটা কি এটা জানার আগে আমাদের আসলে বুঝতে হবে যে ম্যাট্রিক্সটা দেখতে কেমন দেখায়। ঠিক আছে, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে স্পষ্ট, ক্লিয়ার, ঠিক না? জি ভাইয়া। আচ্ছা, তো এখানে দেখো যে কিছু ইমেজ দেওয়া আছে, মানে ফিগারের মতো দেওয়া আছে। এটা একটা ম্যাট্রিক্স, এইটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স। তো বেসিক্যালি ম্যাট্রিক্স হলো গিয়া এরকম নাম্বার থাকবে, দুই সাইডে একটা বা দুইটা বার থাকবে, বা এরকম ব্র্যাকেটের মতো থাকবে, বা এরকম থার্ড ব্র্যাকেট থাকবে, এর ভিতরে এরকম জিনিসপত্র মানে এরকম নাম্বার দেওয়া থাকবে। ঠিক আছে, এই ধরনের যেসব বস্তু আছে, ঠিক আছে, এই ধরনের বস্তুগুলিকে বলা হয় ম্যাট্রিক্স। ঠিক আছে, মানে যেগুলি দেখতে এরকম হয়, এটা একটা ম্যাট্রিক্স। ঠিক আছে, এইগুলোর ভিতরে তোমার কি দেওয়া আছে, এগুলোর ভিতরে তোমার সংখ্যা দেওয়া আছে, আর এগুলোর ভিতরে কনস্ট্যান্ট মানে এ বি সি দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, বেসিক্যালি যেগুলি এরকম তোমার এরকম ব্র্যাকেট থাকবে, বা এরকম বার সাইন থাকবে, বা এরকম থার্ড ব্র্যাকেট থাকবে, এরকম যে জিনিসগুলি দেখতে, সেগুলোই ম্যাট্রিক্স, দ্যাটস ইট। তো এইগুলোর ম্যাট্রিক্সটা দেখতে এরকম। ঠিক আছে, তো আশা করি এই ম্যাট্রিক্স দেখতে কেমন তোমরা এতটুকু কনফার্ম হয়ে গেছো। চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো ইফ ইউ ওয়ান্ট, বাট নট নেসেসারি। মানে আমরা যখন সামনের দিকে যাব, ম্যাট্রিক্স না আরও ইন ডিটেলস আলোচনা আমরা করবো, আপাতত দরকার নেই স্ক্রিনশট না। ওকে, সো আচ্ছা, এই যে ছবিটা দেখলাম, আসলে এখন দেখি যে এই ছবিটার ভিতরে আসলে এই জিনিসগুলি কি, এগুলো একটা উইল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে জিনিসগুলি কি। ওকে, সো আমি আগেই বললাম যে ম্যাট্রিক্স আমরা কয়েকভাবে লিখতে পারি। বেসিক্যালি এখানে যে দেখলাম যে সাইডে এরকম একটা বার দিয়ে লিখতে পারে, ব্র্যাকেট দিয়ে লিখতে পারে, থার্ড ব্র্যাকেট দিয়েও লিখতে পারে। তো এর মধ্যে যে কোনো একটা ওয়ে তুমি ফলো করতে পারো। ঠিক আছে, সাধারণত যেটা করা হয় স্কুল, কলেজ, মানে ইউনিভার্সিটি, সব জায়গায় দেখা যায় এরকম এই ব্র্যাকেটটা, এই থার্ড ব্র্যাকেটটা ব্যবহার করে। ঠিক আছে, তুমি চাইলে এটাও করতে পারো, এটাও করতে পারো। ঠিক আছে, আপটিও, বাট এইটা ইন জেনারেল এই সাইনটা ব্যবহার করো।
ওকে, সো দেখি এখানে আমাদের একটা ম্যাট্রিক্স আছে। আমি আগে বললাম যে এরকম যে জিনিস থাকে ব্র্যাকেট, এই ব্র্যাকেটের ভিতরে যদি সংখ্যা থাকে এগুলো বলা হয় ম্যাট্রিক্স, ঠিক আছে। এখন এইটা দ্বারা আসলে কি রিপ্রেজেন্ট করে এটা আমাদের বোঝাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। বিফোর মানে আমরা যদি ম্যাট্রিক্স নিয়ে কাজ করতে যাই, কাজ করার আগে ম্যাট্রিক্সের এই সংখ্যাগুলি দ্বারা কি বোঝায়, কোন সংখ্যাটা কি, এটা আমাদের বোঝা উচিত। আচ্ছা, তো দেখো এখানে কিন্তু সংখ্যার জায়গায় কনস্ট্যান্ট থাকতে পারতো, এবিসিডি থাকতে পারতো, ঠিক আছে। তখন বুঝে তো আসলে এইটাকে কি বলে, এদিক দিয়ে এগুলি কি বলে। তো একটা জিনিস খেয়াল করো, এখানে যদি আমি এইটাকে এই পুরো বক্সটাকে যদি চিন্তা করি, তাহলে বক্সটাকে আমি মানে লম্বালম্বিভাবে একবার চিন্তা করতে পারি, আবার এই যে হরাইজন্টাল মানে এই কি বলে তোমার এই তলে একবার চিন্তা করতে পারি, আবার এইভাবে একবার চিন্তা করতে পারি। তো তুমি যদি এইভাবে মানে উপর থেকে নিচ দিকে চিন্তা করো, তাহলে এই যে 5 2 9 1 4 8, তো এই যে জিনিসগুলি এই যে এইভাবে এইভাবে আছে, এগুলো বলা হয় কলম। তো এখানে কয়টা কলম আছে? কলম বলতে কি তুমি চিন্তা করতে পারো যে বিল্ডিং যে বানায় বা বিভিন্ন স্ট্রাকচার বানায়, সেখানে কি করে কলম বসায়, কলম বা রো বসায়, ঠিক আছে। কলম দিয়ে কি হয়? একটা মানে কলমগুলি কি হয়? লম্বা লম্বা হয়, ঠিক আছে, কলম বসায়। কিন্তু এটা একটা কলমের মতো, এই লম্বা 5 2 এরকম লম্বা একটা জায়গা নিয়ে, 9 1 নাম্বার একটা জায়গা নিয়ে, তারপরে 4 8 লম্বা একটা জায়গা নিয়ে, ঠিক আছে। এগুলো হলে কি বেসিক্যালি কলম, ঠিক আছে। তো আমরা যদি বলি যে এইটা যদি একটা ম্যাট্রিক্স হয়, ঠিক আছে, আর আমি যদি জিজ্ঞাসা করি এই ম্যাট্রিক্সের কলম কয়টা, তাহলে কিন্তু তুমি ইজিলি বলতে পারো কলম কয়টা, 3টা। এইখানে একটা কলম, এখানে একটা কলম, এখানে একটা কলম, ঠিক না? আচ্ছা, আবার আমরা যদি এইভাবে চিন্তা করি, ঠিক আছে, রো, ঠিক আছে, আমি যে ধরো হ্যালো, এটা সারি। হ্যাঁ শাড়ি, হ্যাঁ শাড়ি চিন্তা করতে পারি। তো শাড়িটা তুমি এইভাবে চিন্তা করতে পারো যে মহিলারা যে শাড়ি পরে, ঠিক আছে, শাড়িগুলি কি হয় মানে খুব ওয়াইডটা অনেক বেশি হয়, মানে তোমার হাইট কিন্তু কম হয় শাড়ি, খেয়াল করতে কিনা জানি না। তো শাড়ির হাইটটা কম হয় কিন্তু ওয়াইডটা অনেক বেশি হয়। তো দেখো রোর ক্ষেত্রে কিন্তু রোর হইলে গিয়ে এইটা একটা রো, ঠিক আছে, আর এইখানে একটা রো। দেখো রো এর কিন্তু ওয়াইডটা মানে এইখান থেকে এখানে কতটুকু, অনেকখানি ওয়াইড না, মানে বিস্তারটা অনেকখানি, বাট হাইটটা কি এই যে শুধু এতটুকু, শুধু এতটুকু, ঠিক আছে। তো হাইটটা কম, মানে এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, মানে শাড়ির মতো চিন্তা করতে পারো। এই যে শাড়ি, শাড়ি দেখে শাড়ি কিরকম হয়, তো লম্বা হয় শাড়ি, মানে লম্বা বলতে মানে অনেক ওয়াইড হয়, বাট এইখানে উপর থেকে নিচ দিয়ে কিন্তু যে হাইটটা সেটা কিন্তু অনেক কম হয়, ঠিক আছে। তো রো, তো এই দেখো না এখানে একটা শাড়ি আর এখানে একটা শাড়ি, ঠিক আছে, এটা বলা হয় রো, ঠিক আছে, ইংলিশে রো বলা হয়, এটা বলা হয় কলাম। সো এখানে রো কয়টা? এই একটা, এই দুইটা, ঠিক আছে। সো আমাকে যদি জিজ্ঞাসা করা হয় এই ম্যাট্রিক্সের রো কয়টা, আমি বলতে হবে এটা রো হইলে দুইটা। তো এখন কথা হলো এই ম্যাট্রিক্সটাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এই ম্যাট্রিক্সটা কত বাই কত, আমরা সাধারণত ম্যাট্রিক্সটা প্রকাশ করা হইলে গিয়া এর রো আর কলম দ্বারা প্রকাশ করা হয়। তো যদি আমরা বলি, কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে যে এইটার রো আর কলম কত, বা এইটার এই ম্যাট্রিক্সটা কিরকম, তাহলে তুমি যেটা বলতে পারো সেটা হলো তুমি বলবা যে এইটা হলো গিয়া আমাদের শাড়ি। প্রথমে তুমি বলবা হলো গিয়া শাড়ির কথা, তারপরে বলবা তুমি কলমের কথা, বা প্রথমে তুমি রোর কথা বলবা, তারপর তুমি কলমের কথা বলবা। তো আমরা জানি এখানে শাড়ি কয়টা, এই একটা আর এই একটা, তার মানে দুইটা শাড়ি। আমি বলবো 2 ইন্টু বা 2/3, ঠিক আছে, এই একটা দুইটা তিনটা, মানে দুইটা হলে গিয়ে আমার শাড়ি আর তিনটা হলে কলম, 2/3 আমার হলে গিয়া এটা হলে গিয়ে আমার একটা ম্যাট্রিক্স। আচ্ছা, এখন কথা হলো এই যে প্রত্যেকটা যে তোমার এলিমেন্ট, ঠিক আছে, এগুলোকে কি বলে? এই যে দেখো 5 9, ঠিক আছে, এটা তো একটা সংখ্যা, বাট এইটারও কিন্তু একটা নাম আছে স্পেসিফিক, ঠিক আছে। এটাকে বলা হয় হলো গিয়া এন্ট্রি বা তোমার ভুক্তি। এই বাংলা মেস প্রবলি এই ধরনের একটা ওয়ার্ড ইউজ করা, বাট এন্ট্রি বলা হয়। এটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে, এগুলিকে এন্ট্রি বলা হয় বা সংখ্যা বলা হয় বা ভুক্তি বলা হয়, এক এক কিছু বলে। বাট যেটা ইম্পর্টেন্ট, যেটা তোমার জানতে হবে, সেগুলোকে এইভাবে এই সেটগুলিকে বলা হয় কলম, আর এইদিকে বলা হয় রো। সো এখানে দেখো একটা আরেকটা ম্যাট্রিক্স আমি দিয়ে রাখছি। সো এখানে কয়টা কলম? একটা, দুইটা, তিনটা, চারটা। আর রো কয়টা? এই একটা, এই দুইটা। তো এই যে এই ম্যাট্রিক্সটা আকার কত? তাহলে এই ম্যাট্রিক্সটা আকার হইলে গিয়ে 2x4 বা 2/4, ঠিক আছে, বলতে পারি। সো আকারকে সাধারণত ইংলিশে বলা হয় ডাইমেনশন, ঠিক আছে। তো আমি যদি জিজ্ঞাসা করি যে এই ম্যাট্রিক্সের ডাইমেনশন কত, তাহলে তোমার অ্যান্সার হবে প্রথমে তুমি রোর সংখ্যা বলবা, রো কয়টা? একটা, দুইটা, আর তারপরে তুমি কলম বলবা। তো রো কয়টা? একটা, দুইটা, 2 লিখলাম, তারপরে তুমি এটার কলম কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, 4 ইন্টু 4। এটার ডাইমেনশন কত বা এটা আকার কত? 2/4। এতটুকু তোমরা সবাই ক্লিয়ার? জি ক্লিয়ার। ওকে, জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমাকে একটু বলো যে এই যে ম্যাট্রিক্সগুলি দেখতেছো, এইটা এইটা এইটা, কোনটার কতটুকু ডাইমেনশন এটা একটু বলো। এইটার ডাইমেনশন কত বা এটা আকার কতটুকু, কত বাই কত এটার? 2/3। আচ্ছা, সবাইকে এগ্রি?
হ্যাঁ, আচ্ছা এইটা, এটা হবে। 3/3 আচ্ছা সবাইকে এগ্রি? হ্যাঁ, আচ্ছা এইটা, 3/3 ওকে এইটা 3/3 3/3 শিওর? এটা কিন্তু একটা, টোটালটা কিন্তু একটা। না 3/2 3/2 এটা একটু কনফিউশন লাগতেছে। না 2/2 না খাতায় লেখো, খাতায় লেখো কিভাবে ম্যাট্রিক্সের আকারটা কিভাবে লিখতে হয়। প্রথমে আমার রো লিখতে হয়, রো বলতে হয়, তারপরে কলম বলতে হয়। তাহলে খাতায় লেখো এটা, যে ম্যাট্রিক্সকে যদি ডাইমেনশন জিজ্ঞাসা করা হয় বা আকার বলা হয়, তাহলে রো, রো কমা রো ইন্টু কলম বলবা। ডাইমেনশন ইকুয়াল টু ম্যাট্রিক্স ডাইমেনশন, বা বাংলায় লেখো যে আকার, ম্যাট্রিক্সের আকার ইকুয়াল টু রো সংখ্যা ইন্টু কলম সংখ্যা। লিখছো? ম্যাট্রিক্সের আকার ইকুয়াল টু বা ম্যাট্রিক্স ডাইমেনশন ইকুয়াল টু রো সংখ্যা ইন্টু কলম সংখ্যা। হ্যাঁ লিখছি। আচ্ছা সবাই লিখছে না? ওকে, তাহলে এখন বলো এইটার ডাইমেনশন কত বা এটার আকার কত? 3/3 এটা 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 কত? এটা 3/3 আচ্ছা একজন একজন করে 3/2 3/2 3 হ্যাঁ হ্যাঁ 3/, বলো। 3/2 আচ্ছা যার বলো 2/3 না? 2/3। আচ্ছা আর তিনটে রো দুইটা কলম। হ্যাঁ সেটাকে কি বলবো আমরা, মানে 2/3 3/2 3/2। আচ্ছা নেই বলছে 3/2, জামিল মোস্তফা বলতেছিল ভাইয়া 2/3, আর নাইমুর রহমান এটা কত হবে ভাই বলতে পারবো তুমি? কত বাই কত ম্যাট্রিক্স? খুব সিম্পল জিনিস কিন্তু, মানে মার্ক করে বোঝা যাচ্ছে না। আচ্ছা এইটা হইলো গিয়া তোমার একটা সংখ্যা, একটা সংখ্যা, একটা সংখ্যা, আবার একটা সংখ্যা, একটা সংখ্যা, একটা সংখ্যা। এটা হচ্ছে 3/2। আর এখানে তিনটা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মাইক্রোফোন অফ করো। আচ্ছা আচ্ছা আর শাহানা, শাহানা কি বলতে পারবা এইটার ম্যাট্রিক্সের ডাইমেনশন কত? ভাই আমি এতক্ষণ ছিলাম না। আচ্ছা তো এইভাবে লেট করে ক্লাসে আসলে তো তোমার লস, তারপর তোমার আবার কষ্ট করে তোমার পিছনের ক্লাসগুলি দেখতে হবে। এখানে চেষ্টা করবা যে মোবাইলে একটা অ্যালার্ম দিয়ে রাখতে। ধরো আজকে ধরো তোমার 6টার সময় ক্লাস, তো একটা অ্যালার্ম দিয়ে রাখবা তোমার 5:55-তে। তো অ্যালার্মটা শুনে যাতে তুমি প্রিপেয়ার হয়ে আসতে পারো টাইম মতো। আচ্ছা আমি আরেকবার ফোনে একটু সমস্যা ছিল তো এজন্য লেট হয়ে গেছে। ইটস ওকে ইটস ওকে। তো আমি আরেকবার একটু রিপিট করতেছি, আই থিঙ্ক এখনো তোমরা কনফিউজড। চলে গিয়া যে ডাইমেনশন বা আকার, ডাইমেনশনের বাংলা অর্থ হলো আকার, ঠিক আছে? একটা ম্যাট্রিক্সের আকার বলা হয় প্রথমে রো, রো সংখ্যা ইনটু তারপর বলা হয় কলম সংখ্যা। তো একটা ম্যাট্রিক্সকে মানে যে সংখ্যাগুলিকে আছে এটাকে আমরা দুই ভাগে চিন্তা করতে পারি। এই যে ধরো টোটালটা, এই যে ব্র্যাকেটের ভিতরে যে জিনিসটা থাকে সেটা হলো গিয়ে ম্যাট্রিক্স, ঠিক আছে? এই ব্র্যাকেটের ভিতরে যেটা থাকবে সেটা হলো গিয়ে ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্সের ভিতরে কি থাকে? সাধারণত অনেকগুলো সংখ্যা থাকে, ঠিক আছে? এই সংখ্যাগুলিকে আমরা দুই ভাবে বলতে পারি, যে যেমন হলো গিয়ে দেখো 2 5 1 4 6 3 -2 0। তো আমি যদি এইভাবে চিন্তা করি উপর থেকে নিচের দিকে, তাহলে এগুলো বলা হয় কলম। তো কয়টা কলম আছে? মানে এখানে একটা কলম আছে, 2 6 একটা কলম, 5 3 একটা কলম, 1 2 1 -2 একটা কলম, 4 0 হলে একটা কলম। আবার যদি আমি তোমার আমার বাম থেকে যদি ডানে যাই, তাহলে হলো কি আমার দেখো এই যে টোটাল একটা 2 5 1 4, এই যে একটা লাইন, ঠিক আছে? আবার যদি আমি তোমার বাম থেকে ডানে যাই 6 3 -2 0, ঠিক আছে? এটা হলো আমার আরেকটা, মানে তুমি চিন্তা করো কলম, বা এটা একটা আরেকটা সারি বা লাইন তুমি চিন্তা করতে পারো। তো আমি এইখান থেকে যদি এদিকে যাই এটাকে বলা হয় রো, ঠিক আছে? বা সারি বলা হয় বাংলায়। আর এইখান থেকে যদি এখানে যাই কলম বলা হয়, ঠিক আছে? উপর থেকে নিচে। তো এই যে ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সটায় কয়টা কলম আর কয়টা সারি আছে? এই ম্যাট্রিক্সটায় আছে হলে কি আমার দুইটা সারি আছে বা দুইটা রো আছে, এইখানে একটা আর এখানে একটা। আর কলম আছে কয়টা? কলম আছে 4টা, এই একটা দুইটা তিনটা চারটা। তো কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে এই ম্যাট্রিক্সের আকার কত বা ডাইমেনশন কত, বা আমাকে কেউ যদি বলে যে ম্যাট্রিক্সটার মানে সম্বন্ধে কিছু বলো, তাহলে আমি বলবো যে এই ম্যাট্রিক্সটা হলে গিয়া প্রথমে বলবো রো সংখ্যা,
বলবো যে এটা দুইটা রো আছে এই ম্যাট্রিক্সের, তারপরে ইনটু দিয়ে বলবো হলে এখানে 4টা কলাম আছে 4, ঠিক আছে 2 × 4 বলবো। একটা জিনিসকে, এই জিনিসগুলো একদম বেসিক জিনিস, মানে নট নেসেসারি তোমার কাছে হয়তো মনে হতে পারে যে এটা জানে কি হবে, বাট তুমি যত সামনের দিকে যাবা তোমার বেসিকটা যদি দুর্বল থাকে তাহলে তুমি ম্যাথ করতে গিয়ে কনফিউজড হয়ে যাবে। যেহেতু তোমাদের সৃজনশীল কোশ্চেন, তো ভালো রেজাল্ট করতে গেলে বেসিক জিনিসগুলি সম্বন্ধে একদম নিট অ্যান্ড ক্লিন আইডিয়া থাকতে হবে। অ্যাট দ্য সেম টাইম তুমি যদি ভালো কোনো ইউনিভার্সিটিতে বা ভালো কোনো মেডিকেল কলেজে যেখানে যাও না কোনো, এই কনসেপ্টগুলি খুব ক্লিয়ার থাকাটা অনেক ইম্পর্টেন্ট। সেই জন্য এই জিনিসগুলো আমি বারবার রিপিট করতেছি। আচ্ছা, তো এখন কি তুমি বলতে পারবা যে এইটার বা এইটার, এই যে এই ম্যাট্রিক্সটা বা এইটার, ঠিক আছে, এইটার সারি কয়টা আর কলম কয়টা এই ম্যাট্রিক্সটার? হ্যাঁ 3/3। গুড, ভেরি গুড। এইটার এটা 3/2। 3/2, ভেরি গুড, ভেরি গুড। ওকে ওকে, সো এখন কথা হলো আসলে ম্যাট্রিক্স আমরা কেন করবো? ঠিক আছে, ম্যাট্রিক্সটা তো না করলেও হইতো, বইতে কেন দিল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি যখন তোমাদের মতো ছিলাম তখন এই ধরনের বিভিন্ন ধরনের উদ্ভট কোশ্চেন আমার মনের মধ্যে থাকতো। তো সব কোশ্চেনের টিচারদেরকে জিজ্ঞাসা করতাম, কিছু কিছু কোশ্চেন আনসার পাইতাম, কিছু কিছু পাইতাম না, বাট কোশ্চেন করতাম অনেক, ঠিক আছে। তো আমি আশা করবো তোমরা অনেক কোশ্চেন করবা, কোশ্চেন করলেই শেখা যায়, উইদাউট কোশ্চেন তুমি কখনো শিখতে পারবে না। এখন কথা হলো ম্যাট্রিক্স কেন করবো, মানে আমাদের বইয়ের ভিতরে ম্যাট্রিক্স না অন্য কিছু দিতে পারতো, এই চ্যাপ্টারটা দিলেই বেকার, শুধু শুধু এমনি ইন্টারমিডিয়েট অল্প সময়, আর এত বড় একটা ম্যাথ বই, একটা চ্যাপ্টার কম হলে অনেক ভালোই তো না, তার কি দরকার ছিল, মানে এত ইম্পর্টেন্ট কি যে এই ইন্টারমিডিয়েট এসে তোমার ম্যাট্রিক্স করতে হবে, অন্য কিছু দিলে তো পারতো। তোমার সেই কি বলে আমরা শতকরা পড়ে আসছি, পার্সেন্টেজ পড়ে আসছি, এগুলি দিলে তো হইতো, কি দরকার ছিল এই নতুন একটা এরকম একটা জিনিস দেওয়ার, ঠিক না? কখনো মনে হয়েছে মানে বই কিনছো কিনা, বাই দ্য ওয়ে, মানে বই কিনছো কিনা বা বই কারো হাতে আছে কিনা? তোমার হাতে কি বইটাই আছে? হ্যাঁ না বই নেই। আছে। আচ্ছা জি ভাই আছে। আচ্ছা, তো বই যাদের আছে আর বই যাদের নাই, তো অবভিয়াসলি তোমরা এই চ্যাপ্টার দেখবা। তো যে কোনো বইয়ের যে কোনো চ্যাপ্টার পড়তে গিয়ে তোমার এই জিনিসটা প্রথমে কোশ্চেন আসা উচিত অ্যাজ এ স্টুডেন্ট, এই চ্যাপ্টারটা কেন এটা হলো, বা এই মানে এই জিনিসগুলো কেন আমি পড়তেছি, এই কোশ্চেনটা থাকাটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, মনের ভিতরে যে কেন আমি পড়তেছি। তো আমার কোশ্চেন হলো যে কেন আমরা এই ম্যাট্রিক্সটা পড়বো, ঠিক আছে। ম্যাট্রিক্সের পর অনেকগুলি কারণ আছে, মানে আমি যদি বর্তমান পার্সপেক্টিভে বলি, ঠিক আছে, যদি লেটস সে তোমরা কেউ ইঞ্জিনিয়ার হবা না বা ইঞ্জিনিয়ার হচ্ছ, ঠিক আছে, তো জানার জন্য এই যে ধরো তোমাদের মোবাইলের ভিতরে যে ইমেজ আছে না, ইমেজ তোমরা ছবি তুলো না ক্যামেরা দিয়ে, তো এইখানে কিন্তু ম্যাট্রিক্সের ব্যবহার আছে। আবার তুমি একটা ছবি তুললা, ছবি তুলে তুমি বিভিন্ন সময় দেখো না এডিট করো ছবি, ঠিক আছে, রোটেট করো, এটা করো সেটা করো, ঠিক আছে, এই কাজগুলো করার জন্য কিন্তু এটার পিছনে যারা কোড করছে, যারা ইঞ্জিনিয়ার ছিল, তারা এটার পিছনে ম্যাট্রিক্সটা ব্যবহার করছে। আবার অনেক সময় দেখি আমরা ছবি তুললে বিউটিফিকেশন হয়ে যায়, অনেক বিউটিফিকেশন অ্যাপ দেখি, দেখছো, মানে ইউজ করছো কখনো বিউটিফিকেশন অ্যাপ? আচ্ছা, তো ওই বিউটিফিকেশন যে অ্যাপগুলো আছে ওগুলির ভিতরে ম্যাট্রিক্স ব্যবহার হয়। তারপর ধরো গেমস, আমরা তো কম বেশি সবাই গেমস খেলছি বা খেলি, ঠিক আছে, মোবাইলে। তো এই যে গেমসের ভিতরেও ব্যবহার করার জন্য তোমার ম্যাট্রিক্স ব্যবহার হয়, ঠিক আছে। তো কম্পিউটার রিলেটেড যেসব জিনিস আছে আধুনিক যুগে সব জায়গাতে আসলে ম্যাট্রিক্সটা ব্যবহার হয়। কারণ কি, কারণ ম্যাট্রিক্সের মাধ্যমে ক্যালকুলেশন করা অনেক ইজি। তোমরা যদি কখনো ইঞ্জিনিয়ারিং পড়ো সামনের দিকে, সেটা কম্পিউটার সায়েন্স হোক বা লেটস সে ইলেকট্রিক্যাল হোক, তখন এই জিনিসগুলি তুমি রিয়েলাইজ করতে পারবা, মানে তোমরা যদি সেভাবে পড়াশোনা করো তাহলে রিয়েলাইজ করতে পারবে যে ম্যাট্রিক্সটা কতটা ইম্পর্টেন্ট, মানে ম্যাট্রিক্স ছাড়া লাইফ একদম পুরো অচল। ওকে, সো আপাতত এতটুকু জানলেই হবে। এরপরে যদি তোমার কোনো কোশ্চেন থেকে ভাই ম্যাট্রিক্সের রিয়েল লাইফ ইমপ্লিমেন্টেশন কি, আমার ইচ্ছা আছে যদি ম্যাট্রিক্স যখন শেষ হবে তখন তোমাদের একটা মানে রিয়েল এক্সাম্পল দাও যে ম্যাট্রিক্স আসলে কোথায় ব্যবহার হচ্ছে। বাট অ্যাট দ্য মিন টাইম কিছু কিছু জিনিস আমি অবশ্যই তোমাদের টাস্ক দিব এবং দেখাবো যে ছোটো ছোটো পরিসরে তুমি তোমার লাইফে কীভাবে ম্যাট্রিক্সটা ব্যবহার করতে পারো লাইফটাকে ইজি করার জন্য, সেগুলো আমি শেখাবো। ওকে, তো যাদের কাছে বই আছে বা যারা এই বইটা কিনছো, তো এসির মধ্যে বই আছে, বা যারা এই বইটা কিনবা দেখবো যে বইয়ের প্রথমে এই এরকম একটা মানে বইয়ের প্রথম পেজেই এই জিনিসটা দেওয়া আছে। তো তোমরা কি পড়তে পারতেছো আগে সেটা বলো, মানে দেখা যাচ্ছে কিনা, যে একটু আমাকে কনফার্ম করো যে ভাই এটা দেখতে পাচ্ছি। জি ভাই হ্যাঁ ভালো দেখা যাচ্ছে। ওকে, সো ইট ইজ রিডেবল, ঠিক না? সো কেউ কে একটু পড়তে পারবা, মানে যদি পড়া যায় তাহলে কেউ কেউ রিডিং করতে পারবা? জি ভাই পারবো। আচ্ছা, পড়ো। একটি আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা বাংলা, ইংরেজি, আরবি অথবা ফরাসি ভাষার যে কোনো ভাষায় আবৃত্তিতে অংশগ্রহণ করতে পারে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য একটি কলেজ, ধরা যাক এ কলেজ,
20 জন শিক্ষার্থীকে নির্বাচন করলো, যাদের মধ্যে 10 জন বাংলায়, 5 জন ইংরেজিতে, 3 জন আরবিতে এবং 2 জন ফরাসিতে আবৃত্তি করতে পারে। দ্বিতীয় কলেজ বি কলেজ 18 জন শিক্ষার্থীকে নির্বাচন করলো, যাদের মধ্যে 8 জন বাংলায়, 6 জন ইংরেজিতে, 3 জন আরবিতে, 1 জন ফরাসিতে আবৃত্তি করতে পারে। তৃতীয় কলেজের অর্থাৎ সি কলেজ 15 জন নির্বাচিতের মধ্যে 7 জন বাংলায়, 5 জন ইংরেজিতে, 2 জন আরবিতে, 1 জন ফরাসিতে আবৃত্তি করতে পারে। উপরের তথ্যগুলি জটিল আকারে উপস্থাপন করা হয়েছে। ছক আকারে তথ্যগুলি আরো সহজভাবে উপস্থাপন করা যায়। আচ্ছা একটু wait করো, যেমন ঠিক আছে হলো আচ্ছা। জি ভাই, থ্যাংক তো ইউ। হ্যাঁ, ভেরি গুড, ধন্যবাদ। কি রহমান, নাইমুর রহমান। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া, হ্যাঁ, মোস্ট ওয়েলকাম। আচ্ছা, তো এখন এই যে নাইমুর রহমান এত কষ্ট করে এই জিনিসগুলো করলো, কি বলছে কেউ বলতে পার? মানে এখানে কি বুঝতে চাইছে, মানে মানে মেইন থিমটা কি ছিল, মানে এখানে কি বোঝা যায়? একটা জিনিস কি, তুমি যখন একটা ম্যাথ করবা, তো ম্যাথমেটিক্সের ক্ষেত্রে কিন্তু তোমার একটা ম্যাথ সামনে একটা প্রবলেম আসছে, সেটা কিন্তু প্রথমে তুমি অঙ্ক করা শুরু করবে না। মানে ম্যাথ আর বাংলা বা অন্য সাবজেক্টের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। ধরো তোমার বাংলা একটা কোশ্চেন আসলো, পারো না পারো লেখা শুরু করো, কোথাও গিয়ে না কোথাও তো শেষ হবেই তোমার। মানে লেখা শুরু করলে কোথাও গিয়ে শেষ হবে, এটা তুমি শিওর থাকবে, ঠিক আছে? কিন্তু ম্যাথমেটিক্সের ক্ষেত্রে কিন্তু এরকম না। ম্যাথমেটিক্স করার আগে তোমার চিন্তা করতে হবে, যে কোনো ম্যাথমেটিক্স করার আগে, যে কি বললো, কেন হইলো, কিভাবে করতে হবে, এটা চিন্তা করতে হবে। যেমন ধরো একটা প্রবলেম, ম্যাথমেটিক্স আসলে কি শেখায় আমাদেরকে, এটা বুঝতে হবে। ম্যাথমেটিক্সটা আমাদেরকে প্রবলেম সলভিং শেখায়, আমাদের নিজেদের লাইফের বিভিন্ন ধরনের প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো আমরা কত সহজে সলভ করতে পারি, সেই জিনিসগুলো আমাদের ম্যাথমেটিক্স শিক্ষা দেয়। ম্যাথমেটিক্স কিন্তু কোনো এলিয়ান বা কোনো মানে ভিন দেশের কোনো জিনিস না। ম্যাথমেটিক্স হলো গিয়ে আমাদের লাইফের একটা অবিচ্ছেদ্য অংশ। আমরা দৈনন্দিন জীবনে অনেক কাজই করতেছি ম্যাথমেটিক্সের মাধ্যমে, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের শিক্ষা মাধ্যমগুলিতে বা আমাদের টিচাররা এগুলো আসলে ধরায় দেয় না, এই কারণে আমরা বুঝে না যে ম্যাথমেটিক্সগুলো আমাদের লাইফে ব্যবহার করতেছি কি করতেছে না। তো এখন এইখানে যে এই যে নাইমুর রহমান যে এত কষ্ট করে পড়লো, এখানে আসলে কি বোঝা যাচ্ছে? এখানে বোঝা যাচ্ছে যে 3টা কলেজ আছে এখানে, 3টা কলেজের তোমার একটা বেসিক্যালি 3টা কলেজ নিয়ে একটা প্রতিযোগিতা অংশগ্রহণ করা হবে, বা একটা কম্পিটিশন অংশগ্রহণ করা হবে, কম্পিটিশনে, যেখানে 3টা কলেজ পার্টিসিপেট করবে। সেই 3টা কলেজের ভিতরে, ঠিক আছে, তোমার মানে যে পার্টিসিপেশনের অংশ হলো গিয়ে বাংলা, ইংলিশ এবং আরবি, ঠিক আছে? তো এই 3টা জনরাতে বা এই 3টা ক্যাটাগরিতে বেসিক্যালি তোমার মানে তোমার কম্পিটিশনটা হবে। তো এই 3টা ক্যাটাগরিতে 3টা কলেজ থেকে কিছু সংখ্যক স্টুডেন্টকে নেওয়া হয়েছে, সিলেক্ট করা হয়েছে। যেমন ধরো এমন হয় না যে 2টা ধরো কলেজ বা 2টা স্কুল তারা ফুটবল খেলতেছে, বা 3টা স্কুলে ফুটবল খেলতেছে, এরকম হয়তো তোমাদের ওইখানে তো মোস্ট প্রবলেম হয় স্কুল বা কলেজে, যে কলেজ ফুটবল খেলতেছে বা কলেজ ক্রিকেট খেলতেছে। তখন কি হয় যে এই কলেজের এতজন স্টুডেন্ট, বি কলেজের এতজন স্টুডেন্ট, সি কলেজের এতজন স্টুডেন্ট, তারপর 5টা কলেজ মিলে তারা ক্রিকেট খেলা শুরু করলো বা ফুটবল খেলা শুরু করার পরে শেষে গিয়ে একটা কলেজ জয়ী হলো। তো এখানেও একদম রিয়েল লাইফের হিস্ট্রির মতো, যে এখানে একটা কম্পিটিশন করা হবে, একটা আবৃত্তি কম্পিটিশন। কি কম্পিটিশন? যেখানে তোমরা আবৃত্তি করবে। কিসে আবৃত্তি করবে? বাংলা আবৃত্তি করবে, ইংলিশে করবে আর আরবিতে করবে, ঠিক আছে? আরবিতে করবে, আর করবে ফার্সিতে করবে। এই বেসিক্যালি এই 4টা ভাষায় আবৃত্তি হবে। আবৃত্তিতে অংশগ্রহণ করবে কোন কলেজ এ করবে, কলেজ বি করবে আর কলেজ সি করবে। তো এখন কলেজ এ, কলেজ বি আর কলেজ সি এর স্টুডেন্ট সংখ্যা, মানে স্টুডেন্ট দেওয়া আছে যে কলেজ এ থেকে বাংলায় কতজন মানে তোমার আবৃত্তি করবে, ইংলিশে কতজন আবৃত্তি করবে, ফার্সিতে কতজন আবৃত্তি করবে, আরবিতে কতজন আবৃত্তি করবে, সেটা সংখ্যা বলা আছে। কলেজ বি এর ক্ষেত্রে এরকম সংখ্যা বলা আছে, কলেজ সি এর ক্ষেত্রে এরকম বলা আছে। এখন দেখো এই যে লেখাটা কত কমপ্লিকেটেড, ঠিক আছে? অনেক কিছু লিখছে। এইটা দেখা মানে পুরো তোমার বের করতে হবে যে কলেজ এতে আমি যে তোমাকে জিজ্ঞাসা করি লেটসে, যে একজনকে জিজ্ঞাসা করে, এখানে কাকে জিজ্ঞাসা করা যায়, লেটসে জামিলকে জিজ্ঞাসা, জামিল বলো তো ভাইয়া যে কলেজ বিতে আরবিতে তোমার কতজন স্টুডেন্ট পার্টিসিপেট করবে কলেজ বি থেকে? 3 জন। আচ্ছা, তুমি কোনটা থেকে বলছো? মানে এখানে পড়ে বলছো? না আমি এখানে ছকে দেখে বলছি। এক্স্যাক্টলি, ছকে দেখে বলছো। তো আমি যদি আরেকজন জিজ্ঞাসা করি, লেটস সে নেভিকে জিজ্ঞাসা করি যে আপু বলো তো তুমি কলেজ সিতে ফার্সিতে কতজন পার্টিসিপেট করবে কলেজ সি থেকে? একজন। কিভাবে বলছো তুমি? পড়ে বলছো না এটা দেখে বলছো? ছকে দেখা বলছি। আচ্ছা, কেন তুমি ছকে দেখে বললা? মানে কেন তোমাদের কাছে মানে যাকে জিজ্ঞাসা করতেছে তোমরা কিন্তু সবাই ছকে দেখে বলতেছো, কেন ছকে দেখে বলতেছো?
কারণ সব থেকে এটা সহজ বলতে। এক্স্যাক্টলি সহজ, ঠিক আছে। তো আমরা দৈনন্দিন জীবনে যখন যে কাজগুলি করি, ঠিক আছে, দেখো আমরা সবসময় মুখে মুখে বলি, বাট যখন এই জিনিসগুলো রিপ্রেজেন্ট করতে হয়, ঠিক আছে, তখন খুব সুন্দরভাবে যদি রিপ্রেজেন্ট করা না থাকে, এই জিনিসগুলো ডাটাগুলি খুঁজে বের করা কিন্তু খুব ডিফিকাল্ট। তো এই যে সহজভাবে রিপ্রেজেন্ট করা সংখ্যাগুলিকে বা ডাটা, আমি এটা ডাটা বলতে পারি, সংখ্যা বলতে পারি, ঠিক আছে, সংখ্যা রিপ্রেজেন্ট করার জন্য আমি কি করলাম, শখের মাধ্যমে বসালাম। তখন এটাকে আরো সিম্পলিফাই যদি করতে চাই, ঠিক আছে, তো আরো সিম্পলিফাই যদি করতে চাই, ধরো এরকম কলেজ এ বি, ঠিক আছে, এরকম 3টা কলেজ, আরো আরো এরকম 3টা কলেজ আছে, এগুলো যোগ করতে চাই, বিয়োগ করতে চাই, ঠিক আছে। তো এখন যদি লিস্ট আমি যদি বলি তোমাকে যে ভাইয়া তোমার এখানে এরকম এ বি সি একটা কলেজ আছে, আরো একটা এরকম কলেজ আছে, ধরো সি ডি ই, ঠিক আছে, কলেজ আছে, সেখানে বাংলা এখানে এতজন, আর ওইখানে বাংলায় ধরো এরকম একটা নাম্বার দেওয়া আছে। তো দুটো যে যোগ করতে বলি বা বিয়োগ করতে বলি, তখন তুমি কি করবে, একটা একটা নিয়ে যোগ করবে, একটা একটা নিয়ে বিয়োগ করবা। কিন্তু ম্যাট্রিক্সে কি হয়, ধরো এই যে টোটাল যে ছকটা আছে, এই ছকটাকে আমি চাইলে ম্যাট্রিক্সে নিয়ে বসাতে পারি, জাস্ট যেরকম আছে ঠিক এভাবে বসে দিলাম। 10 বসালাম, 8 বসালাম, 7 বসালাম, ঠিক আছে, 5 বসালাম, 3 বসালাম, সরি 5 বসালাম, 6 বসালাম, 5 6 5 বসালাম, 5 6 5 বসালাম, 3 3 2 বসালাম, 3 3 2 বসালাম, 2 1 1 বসালাম, 2 1 1 বসালাম। এই যে জিনিসটাকে, এটাকে যদি আমি জাস্ট কোনো কিছু না দিয়ে এরকম যদি একটা থার্ড ব্র্যাকেটের মাধ্যমে যদি বসাই দিই, এটা ম্যাট্রিক্স হয়ে গেল। এটা কিসের ম্যাট্রিক্স হলো? এই ম্যাট্রিক্সটা হলো যে এই যে এখানে যে প্রতিযোগিতা অংশগ্রহণ করবে 3টা কলেজ, ঠিক আছে, তাদের একটা ম্যাট্রিক্স। তো দেখো এটা দেখে আমি যদি এইটা বাদ দিই, ধরো লেটস আমার কাছে এইটা নেই, আমি কিন্তু এইটা দেখে এখন বলতে পারতেছি যে ধরো কলেজ বিতে ইংলিশে কতজন পার্টিসিপেট করবে, এখানে দেখে বলতে পারছি এটা হলো 6 জন পার্টিসিপেট করবে। দেখো এই ম্যাট্রিক্সের মাধ্যমে দেখো কত সিম্পলি তোমার জিনিসটা রিপ্রেজেন্ট করা আছে। তো ম্যাথমেটিক্স কি করতেছে, আমাদের লাইফকে অনেক সিম্পল করে ফেলতেছে, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করো যে আমি এখানে বাংলা, ইংলিশ, আরবি, ফার্সি, এটাকে কি হিসেবে ইউজ করছি, আমি এটাকে বলতে পারবা কেউ? বাংলা, ইংলিশ, কলাম। কলম হিসেবে ইউজ করছি। আর কলেজ নামগুলি কি হিসেবে ইউজ করছি? রো। রো। এক্স্যাক্টলি রো হিসেবে ইউজ করি। কিন্তু আমি কিন্তু চাইলে তোমার কলেজের নামগুলি কিন্তু এখানে দিতে পারতাম, আবার ভাষাগুলিও আমি কিন্তু এখানে রো হিসেবে ব্যবহার করতে পারতাম, ভাইস ভার্সা কিন্তু করতে পারতাম, মানে উল্টো, মানে এই কলেজের নামগুলি কলম আর ভাষাগুলি আমি রো হিসাবে ব্যবহার করতে পারতাম, ঠিক আছে, তাহলে আমার কোনো ভুল হইতো না। একই কাজ, বোথ সেম। তখন কি হতো, তখন কিন্তু জিনিসটা উল্টা যেত, বাট একই ক্ষেত্রে, ওই ক্ষেত্রে কিন্তু তুমি দেখিয়ে দিলে বলতে পারতা যে এখানে তখন বাংলা থাকতো, এখানে থাকতো কলেজ এ, তখন তুমি বলতে পারতে যে বাংলায় কলেজ এতে অংশগ্রহণ করতেছে 10 জন। একইভাবে জিনিসটা কিন্তু অন্যভাবে করা যেত। সো এটা একটা এক্সাম্পল আমাদের রিয়েল লাইফের ডাটাগুলিকে কিভাবে আমরা ম্যাট্রিক্সে রূপান্তরিত করতে পারি, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে একটা রিয়েল লাইফের প্রবলেমকে ম্যাট্রিক্সে কনভার্ট করা যায়। তো এখানে কারো যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু যদি না বোঝো তাহলে বলতে পারো, আদারওয়াইজ আমি সামনের দিকে যাবো। না হয়েছে ভাই। আচ্ছা, ওকে, গুড। জি ভাইয়া, ওকে। আচ্ছা, সো এখন আমি একটা তোমাদের প্রবলেম দিচ্ছি, তো তোমরা খাতায় করবা, কইরা তারপর এইটার যে ম্যাট্রিক্সটা, সেই ম্যাট্রিক্সটা বের করবা, বের করে আমাকে বলবা। ম্যাট্রিক্সটা করা হলে বলবা যে ভাই ম্যাট্রিক্স আছে। তোমাদেরকে সময় দিলাম ধরো লেটস সে 5 মিনিট, অনেক সময়। আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন ম্যাট্রিক্সটা বানাও। ভাইয়া করে ফেলছি। ওকে, আমরা বাকিদের জন্য একটু ওয়েট করি। ভেরি গুড। ওকে, ওকে, হয়ে গেছে। ওকে, জামিল এবং হ্যাঁ করছি। ওকে, জামিল করছো? হ্যাঁ ভাই করছি। আচ্ছা, না করে কিন্তু বলবা না, না বুঝলে বলবা যে ভাইয়া বুঝে নাই, সময় লাগতেছে। ওকে, তো আমি আশা করতেছি তোমরা সবাই অনেস্ট রিভিউ দিছো, হয়ে গেছে তোমাদের। দেখো তো এরকম কিছু হয়েছে কিনা, এইটার মতো অথবা এইটার মতো ম্যাট্রিক্সটা, মানে 18 98 60 120 বা 18 60 98 102, মানে এই ম্যাট্রিক্স অথবা এই ম্যাট্রিক্সের মতো কোনটার মতো হয়েছে কিনা, কার কোনটার মতো হয়েছে বলো। আমারটা এটা ফার্স্টের প্রথমটা মতো হয়েছে। হ্যাঁ হ্যাঁ,
একজন একজন করে বলো একটু। First. জামিল বলো তোমারটা। আমারটা ফার্স্ট এটার মতো হয়েছে। আচ্ছা, তারপরে নাইমুর রহমান তোমারটা কোনটার মতো হয়েছে? আমারটা সেকেন্ড। সেকেন্ড। আচ্ছা, নেভি তোমারটা? ফার্স্ট এটার মতো হইছে। আচ্ছা, আর শাহানা? ভাইয়া প্রথমটার মতো হয়েছে। আচ্ছা, গুড। আচ্ছা, মাইক্রোফোন অফ করো একটু, মাইক্রোফোন অফ করো, বাকিদের মাইক্রোফোন অফ করো। আচ্ছা, তো এখন আমি এতটুকু কনফার্ম হলাম যে তোমরা বুঝতে পারতেছো যে কিভাবে ম্যাট্রিক্সটা তৈরি হয়। ঠিক আছে, এখন তোমরা কি বলতে পারবে আমাকে যে এই ম্যাট্রিক্সটার ডাইমেনশন কত, এই ম্যাট্রিক্সটার ডাইমেনশন কত, বা এই ম্যাট্রিক্সটার ডাইমেনশন কত? 2x2। 2x2 দুইটাই। দুইটাই শিওর? 2x2। শিওর 100%? হ্যাঁ। হ্যাঁ। না, আমার তো মনে হয় না তোমরা 100% শিওর। ভুল বলছো। 100% শিওর। 100% শিওর? হ্যালো, হ্যাঁ। হ্যাঁ। কি ভাইয়া শিওর শিওর? তুমি এত ভুল কেন বলতেছো? কোনো ভেজাল নাই। কোনো ভেজাল নাই? কারণ রো দুইটা কলমও দুইটা। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। তো কনফিউজড হওয়া যাবে না, তুমি যেটা বুঝবা সেই আন্ডারস্ট্যান্ডিং এর উপর সলিড থাকতে হবে। যদি তোমাকে এসে যদি কেউ বলে যে তোমাকে এখন গুলি করে মেরে ফেলবো, তো তুমি বলো ঠিক আছে এটা ভুল, তা বলা যাবে না। তো তুমি যেটা বুঝবা সেটা ভুল হোক সঠিক হোক, তোমার বুঝারও তুমি যেটা বুঝবা সেটার উপর সবসময় সলিড বিশ্বাস রাখতে হবে। তো 2x2 মানে 2x2, ঠিক আছে, এটা অনেক ইম্পর্টেন্ট। ওকে, সো এখন এই আমাদের যে প্রথম চ্যাপ্টারে প্রথম অধ্যায় হলে গিয়ে 1.1, ঠিক আছে। এই চ্যাপ্টারে আমরা বেসিক্যালি কি শিখবো, মানে বেসিক প্রথমত যদি আমরা কি শিখবো, ম্যাট্রিক্সের যোগ শিখবো, বিয়োগ শিখবো, গুণ শিখবো এবং বিভিন্ন ধরনের ম্যাট্রিক্সের সংজ্ঞা শিখবো, ঠিক আছে। তো এই করে শিখলেই দেখা যাবে এখানের যে চ্যাপ্টারে যে আরো যেসব অঙ্কগুলি আছে তুমি করতে পারবা, মানে সব করতে পারবা। শুধু বেসিক কনসেপ্ট যেগুলো তোমার দরকার হবে, যোগ বিয়োগ গুণ, এই তিনটা যদি তুমি জানা থাকে, আর সংখ্যাগুলি আসলে দেখা যায় আমরা করতে করতে হয়ে যাবে, এটা সংখ্যা মুখস্থ করার কিছু নাই আর জানার কিছু নাই, দেখবে এমনি হয়ে যাবে। তো যোগ বিয়োগ গুণ যদি তুমি বোঝো বা পারো তাইলে হয়ে যাবে। তো আজকে আমরা এখন দেখবো ম্যাট্রিক্সের যোগটা কিভাবে করে, ঠিক আছে। তো দুইটা ম্যাট্রিক্সকে তুমি যদি যোগ করতে চাও বা দুই বা ততোধিক ম্যাট্রিক্সে তুমি যোগ করতে যাও, তাহলে অবশ্যই একটা জিনিস তোমার মাথায় রাখতে হবে, বা একটা জিনিস অবশ্যই কনফার্ম করতে হবে যে দুইটা যে ম্যাট্রিক্স আছে সেই দুইটা ম্যাট্রিক্সের আকার সমান হইতে হবে বা ডাইমেনশন সমান হইতে হবে। তো বুঝতে পারছো কেন আমি এতক্ষণ ধরে ডাইমেনশন নিয়ে কথা বলতেছিলাম? তো অবশ্যই জি ভাইয়া। অবশ্যই অবশ্যই দুইটা ম্যাট্রিক্সের আকার সমান হইতে হবে। তো তোমার যদি একটা ম্যাট্রিক্স হয় 2x2 আর একটা ম্যাট্রিক্স হয় 2x3, তাহলে তোমার ওইটাতে যোগ করা যাবে না দুইটা। আবার যদি একটা ম্যাট্রিক্স হয় 3x3 আর একটা ম্যাট্রিক্স হয় 2x2, তাহলে এই দুইটা ম্যাট্রিক্সে যোগ করা যাবে না। তো যোগ করতে হলে অবশ্যই দুইটা ম্যাট্রিক্সের আকার বলতে ডাইমেনশন, সেই ডাইমেনশনটা সমান হইতে হবে। এখন একটা জিনিস দেখো, এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটার ডাইমেনশন কত বলতে পারবে কেউ? এই ম্যাট্রিক্সটার ডাইমেনশন 3x3। 2x3। 2x3। আচ্ছা, শিওর 3x3 না 2x3? একটু কনফার্ম করো আমারে। 2x3 শিওর। 2x3। না 3x2 না 3x3? রো দুইটা কলাম তিনটা। 2x3। আচ্ছা 2x3। আর এইটা 2x2। 2x2। তো যেহেতু দুইটার ডাইমেনশন বা দুইটার আকার দুই রকম, এই কারণে এই দুটো আমরা যোগ করতে পারবো না। সো এই ধরনের তোমাদের এই যে বহু নির্বাচনী যে মানে নৈবেত্তিক টাইপের যেসব জিনিসগুলো থেকে এরকম আসতে পারে, মেবি আসতে পারে, ঠিক আছে। যেরকম দুইটা ম্যাট্রিক্স দিয়ে দিল, বললো যে 2x2 ইন্টু 3x2 একটা ম্যাট্রিক্স আছে, এই দুটো ম্যাট্রিক্সে যোগ করলে এরকম দিয়ে দিল, এর যোগফল কত হবে, ঠিক আছে। তো এটা নাল, ঠিক আছে, এটা যোগ করা যাবে না, ঠিক আছে। কোনটি না হবে বা এই ধরনের কিছু একটা হবে, ঠিক আছে। তো এই বেসিক কনসেপ্টগুলি তুমি যদি ধরো লিস্টে বিভিন্ন ইউনিভার্সিটি যদি পরীক্ষা দিতে যাও বা যে কোনো জায়গায় যদি ভর্তি পরীক্ষা এক্সাম দিতে যাও, ওই ক্ষেত্রে তোমার এই ধরনের বেসিক কনসেপ্টগুলি ক্লিয়ার থাকতে হবে। আচ্ছা, তো এই ম্যাট্রিক্সের ডাইমেনশন কত বলো তো? 2x2। 2x2। এইটার 2x2। এটাও 2x2। আচ্ছা, তো এই দুটোকে যোগ করা যাবে? হ্যাঁ এটা যোগ করা যাবে। এক্স্যাক্টলি, কারণ হলে হ্যাঁ, যোগ করা যাবে। আমরা বললাম কি যে পূর্ব শর্ত হলে ম্যাট্রিক্স দুইটাকে অবশ্যই সেম, মানে দুইটার আকার একই রকম হতে হবে। তো যেহেতু দুইটার আকার এক, ডাইমেনশন এক, তাহলে এই দুটোকে যোগ করা যাবে। এখন দেখি এটা কিভাবে যোগ করা হয় সেটা দেখবো আমরা। ওকে, তো যোগ করা একদম ইজি, মানে এর চেয়ে ইজি কি বলবো, এটা যদি একটা তোমার ওই ক্লাস 1-এর বাচ্চাকে দেখাও, সেও যোগ করতে পারবে। তো কিরকম, এখানে আমার একটা ম্যাট্রিক্স আছে, এখানে একটা ম্যাট্রিক্স আছে, তো আমি কি করবো, ম্যাট্রিক্সে যোগ করবো, এই দুটো যোগ করবো। তো যোগ করার জন্য প্রথমে কি হবে, ডাইমেনশন সমান হতে হবে। প্রথমে দেখবো যে ডাইমেনশন দুটো সমান আছে কিনা, যদি দেখে সমান, যোগ করা শুরু করো। কি করবো,
প্রথমটার সাথে মানে প্রথম যে একদম নাম্বারটা থাকবে সেটার সাথে আবার অন্য ম্যাট্রিক্সের প্রথম যে নাম্বার থাকবে সেটা যোগ করে এখানে বসাবো। একইভাবে এটার সাথে এই 8 এর সাথে 0 যোগ করব করে এখানে বসালাম, 4 এর সাথে অন যোগ করে এখানে বসালাম, আবার 6 এর সাথে -9 যোগ করে এখানে বসালাম। তো এইভাবে আমি যোগ করতে পারি। আবার এখানে দেখো এখানে দেওয়া আছে যে 1, এখানে একটা 3/3 ম্যাট্রিক্স দেওয়া আছে দুইটা, এই দুইটা কিভাবে যোগ করছি, যেমন 1 এর সাথে 9, 1 এর সাথে 9 যোগ হয়েছে, 2 এর সাথে 8 যোগ হয়েছে করলাম, তারপর 3 এর সাথে 7 যোগ হয়েছে করলাম, 4 এর সাথে 6 যোগ হয়েছে, এভাবে যোগ করে তারপর ইকুয়াল দিতে এই টোটাল আমার ম্যাট্রিক্সটা আসছে। তো এই দুইটা ম্যাট্রিক্স তোমরা একটা খাতায় তোলা শেষ হলে বলবো, আমি তোমাদেরকে 5 মিনিট সময় দিচ্ছি। আমরা 1 মিনিট ওয়েট করি, মেবি একটু সমস্যা হয়েছে। না আমি শুনতে পাচ্ছি তো। হ্যালো, আচ্ছা আচ্ছা, আচ্ছা এই অঙ্কটা তুলো। এমডি নাইমুর রহমান, তুমি ছিলা যোগের সময়? সরি, আমার আজকে একটু সমস্যা হচ্ছে, নেট প্রবলেম। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, সেটা হচ্ছে যোগ করাটা একদম ইজি। দুটো ম্যাট্রিক্সের অবশ্যই ডাইমেনশন দুটো সমান হতে হবে। যদি দুটো ম্যাট্রিক্সের ডাইমেনশন সমান হয় ওই ক্ষেত্রে আমি যোগ করতে পারবো। তো যোগ করার জন্য কি করতে হবে, একদম ইজি। একটা ম্যাট্রিক্সের প্রথম সংখ্যাটার সাথে পরের ম্যাট্রিক্সের প্রথম সংখ্যাটা যোগ করব, যোগ করার পরে এখানে বসাবো। আবার পরের যেমন 8 এর সাথে 0 যোগ করে এখানে বসাবো, আবার 4 এর সাথে অন যোগ করে এখানে বসাবো, 6 এর সাথে -9 যোগ করে এখানে বসাবো। একইভাবে এখানে 3/3 দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে। কি করলাম, আমি প্রথমে 1 এর সাথে 9 যোগ করলাম, এখানে দেওয়া আছে। 2 এর সাথে 8 যোগ করলাম, 2 এর সাথে 8 যোগ করলাম, 3 এর সাথে 7 যোগ করলাম। ঠিক এইভাবে মানে প্রত্যেকটা যেই পজিশন আছে, ধরো এখানে 4 যেখানে আছে এই পজিশনে যেটা আছে সেটার সাথে যোগ করে এখানে বসাবো। বসা যোগ করে যেটা আসবে সেটা হলো যোগফল। তো একদম সিম্পল, একটা বাচ্চাও পারে। তো এখন তোমার যেটা করতে হবে, এইটা একটু খাতায় তাড়াতাড়ি তুলে ফেলো এই দুটো অঙ্ক। তুলে ফেলছি। ওকে। আর যদি তুলতে দেরি হয় একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যে ভাই আমার তুলতে দেরি হচ্ছে। হ্যাঁ ভাই, ডান। নাইমুর রহমান চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, বা যখন একটা অঙ্ক উঠাও আর একটা স্ক্রিনশট নিয়ে রাখো। শাহানা তুলছো? ভাই স্ক্রিনশট দিয়ে রাখছি। এত মানে কি বলবো, এত সুযোগ সন্ধান হলে তো সমস্যা। তুমি তো ক্লাসে ছিলে এতক্ষণ, একটু কষ্ট করতে হবে, আরাম করলে তো হবে না। সারাদিন যদি ম্যাথগুলি দেখে যাও কাজ হবে না। অঙ্কগুলি তুলতে বলছি কারণ একটা রিজন আছে, একটু পরেই বুঝতে পারবে কেন তুলতে বলছি। একটা হলেও তোলো, মানে অ্যাটলিস্ট একটা হলেও ম্যাথ হলেও তোলো খাতায়। আর ম্যাথটা তোলার পরে একটু চিন্তা করো, যারা তুলে ফেলছে একটু চিন্তা করো যে কি করলা, কেমনে কি তুললা। ঠিক আছে, আচ্ছা। তো আমার কাছে মনে হয় যে এনাফ টাইম তোলার জন্য। তো আমরা নেক্সট স্লাইডে যাই। ওকে, সো এখানে দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে। এখন এই দুটো যোগ করে আমরা যোগফলটা বলো। সময় দিলাম 10 মিনিট সময় দিই। খাতায় করো, করে আনসার বলবো। কারো যোগ নিয়ে কনফিউশন আছে তাহলে আমি আবার রিপিট করতেছি। এই জন্য শর্টকাট করা যাবে না। যখন কোনো ম্যাথ করতে বলবো তখন সেটা করতে হবে, কষ্ট হলেও করতে হবে। তো ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। শিওর? ঠিক আছে।
হ্যাঁ ঠিক আছে। মানে অ্যান্সারগুলি মিলছে তোমাদের সবার সাথে? হ্যাঁ হ্যাঁ মিলছে। ঠিক হ্যাঁ আছে, মিলছে। ঠিক আছে, ভেরি গুড। তো আজকে আমাদের এই যোগ পর্যন্তই ছিল। তো যেহেতু প্রথম ক্লাস আর বেশি কমপ্লিকেটেড করলাম না, নেক্সট ক্লাসে আমরা গুণ আর বিয়োগ এবং বইয়ের অঙ্কগুলিতে চলে যাব। তো এই পর্যন্ত ভাইয়া। আমরা যা করলাম, আচ্ছা হ্যাঁ বলো, ভাই হায়ার ম্যাথ কোন ধরে বই কিনলে ভালো হবে? বুঝি নাই আপু, বলো কোন হায়ার ম্যাথ কোন ধরে বই কিনলে ভালো হবে? এসএ আহমেদের কিনতে পারো। এখন ডিপেন্ডস যে তোমার কলেজে বা তোমার যে প্রতিষ্ঠানে তুমি পড়বা তারা কোন বই চাচ্ছে, বাট এসএ আহমেদের কিনতে পারো। বেশিরভাগ যে এসএ আহমেদের ফলো করে আমার জানা আমাদের ঢাকাতে। এখন তোমার নামটা আবার একটু বলেন। আচ্ছা, এসু আহমেদ, এই যে আমি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এই বইটা, এস ইউ আহমেদ। আচ্ছা আচ্ছা, তো প্রথম ক্লাস কমপ্লিট করলাম না, তো আশা করি যে তোমাদের বেসিক কনসেপ্ট একদম ক্লিয়ার, যে একটা ম্যাট্রিক্স কি, ম্যাট্রিক্সের দেখতে কেমন হয়, এর ডাইমেনশন কিভাবে আমরা নির্ণয় করব, কিভাবে দুইটা ম্যাট্রিক্স যোগ করার জন্য ডাইমেনশনটাকে সমান আমরা করে তারপরে এটাকে যোগ করতে হয় সেই জিনিসটা আমরা জানলাম, কিভাবে যোগ করতে হয় সেই জিনিসটা আমরা জানলাম। তো আমার কাছে মনে হয় না তোমাদের কোনো কনফিউশন আছে, বাট স্টিল যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে বা কোনো কনফিউশন থাকে বলতে পারো, আমি আবার রিপিট করতেছি। কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন? না ভাইয়া। আজকে হয়েছে। ওকে, তো প্রথম ক্লাস অবভিয়াসলি